গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। আর দেখতেই পাচ্ছ বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। সুন্দর বলছি কারণ আমার আছে সেইভাবে বেরোবার কিছু নেই, যদিও যারা বাইরে বেরোবে তাদের জন্য এটা একটুখানি চাপ। তবে বর্ষাকালে একটু বৃষ্টি হওয়াই ভালো বলো। আর আমাদের যতই অসুবিধা হোক, গাছগুলোকে দেখো, গাছগুলোকে দেখে মনে হচ্ছে না যেন ওরা কত শান্তি পেয়েছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকের এক্সাম আছে স্টুডেন্টদের, তো একাডেমিতেও যাব। তো সব মিলিয়ে চলো আজকে দিনটা শুরু করি, দেখি কী কী করি। তো চলো একাডেমিতে যাওয়া যাক। মেয়েরা এসে গেছে, বৃষ্টিতে সব একদম জলে জলময় হয়ে গেছে। কেমন আছো সব? হ্যাঁ বাবা, তোমাদের কি সুন্দর লাগছে গো, বলে বাবালে। যা হয়ে আছে ওটাই তো ভয় পাচ্ছি। না না, আমি যাচ্ছি। আমাদের রাস্তাটা দেখো কি সুন্দর হয়ে আছে। আর ওই যে মাটি ফাটি কে করেছে না, ওই জল সমেত সব এসে গেছিল তো। বাবা, না পারবো সেটাও লিখবো, ম্যাম বুঝে নেবে। আচ্ছা, এদের আজকের বললাম তোমাদের সকালে যে ওদের আজকের এক্সাম আছে, থিওরি এক্সাম। তো ওরা এইরকম প্র্যাকটিক্যাল কপি ওরা বানায়, তো সেই রকম প্র্যাকটিক্যাল কপি বানিয়েছে। আর আমার এটা এদের ব্যাচটা হচ্ছে 13 ব্যাচ। 13 ব্যাচটা এতটাই বড় ব্যাচ ছিল যার জন্য আমাকে দুটো ভাগে ভাগ করতে হয়েছে এক্সামের জন্য। তো আমার 13 ব্যাচ পর্যন্ত এই জিনিসটা আমি ফার্স্ট টাইম পেলাম, যেটা সত্যি খুব ভাল লাগলো। আমার পিক দিয়ে কৃতজ্ঞতা স্বীকার বলে দূর ভাগলে ও করেছে, এটা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এগুলোর থেকে বড় গিফট না আর কিছু হয় না জানো। প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন খুব ভালো ছিল, মানে যা যা শেখানো হয়েছে তার মধ্যেই সব এসেছিল তো। কিন্তু বাহ, খুব ভালো, গুড। বলতে পারছো এবারে আশা করি নেক্সট এক্সামের সময় এই ভুলগুলো রেকটিফাই হয়ে যাবে। এখানে লেয়ার আমাদের উচিত আরেকবার পরীক্ষা দিয়ে এমনি দেব না, আমরা দামাতে বসে আছি সত্যি। এটা আমার ওটা কিছু মনে হয় না। আমার এই আমি তো বলছি, আমি ওখান থেকে যে ঢুকছি আমার মনে হয় এখানে আমি শেষ হয়ে যাবো না, হাজার করে এখানে মরে যাবো। চেয়ারটা এমন হচ্ছে। সামনের মাঠটা কেন যে এইভাবে কোপালো কে জানে, কি অবস্থা হয়ে আছে দেখো, জল জমে। আর এখানে জল জমলেই আমার চিন্তা, এইখানে পুরো জল হয়ে যায় আর একাডেমির সামনে জল হয়ে যায়। তো ওপরে চলে এসেছি, পিটিতে একটু পরে কাজ আছে, তো এখন একটু টাইম হাতে পেয়েছি, তো সেই জন্যে খাতাগুলো ভাবলাম দেখে নিই ওরা আজকে যেগুলো এক্সাম দিয়ে গেল। আর এখানে আনারস দিদি কেটে একটুখানি চিনি নুন দিয়ে রেখে দিয়েছিল, তো সেটা এখন এই সময় একটু বসে বসে খেয়ে নিচ্ছি, এর সাথে খাতাগুলোও দেখে নিচ্ছি।
পিটি থেকে ফোন চলে এসছে, ক্লায়েন্ট এসে গেছে, তাই যে কটা হলো বাকিটা আবার সন্ধ্যাবেলা এসে দেখব। এখন এইটুকুটা রেখে দিয়েই নিচে চলে যেতে হবে। এটা আমার ছোঁড়া বাবা, কি হয়েছে? বাড়ি এসে আগে তোমাকে না আদর করলে হবে না? আদর না করলেও হবে না? কোলের উপরে উঠে এসেছে গো আদর থেকে। সোনা বাবা দেখতেই পেলে ওপরে এসে আগে চোখোকে না আদর করলে হবে না, তো ওকে আদর করে এখন আবার সেই যে খাতাগুলো দুপুরবেলা দেখে রেখে গেছিলাম সেইগুলো নিয়ে বসবো। তো এইখানে যে কানেরটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়েছে। ও মেলায় গেছিলো, সেখানে গিয়ে ওর এটা আমার জন্য ভালো লেগেছে, নিয়ে এসছে। আর এই সেই খাতাগুলো, এগুলো কিছুটা দেখা হয়েছে, কিছুটা বাকি আছে। তবে সন্ধে হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে, তাই একটু চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আছে বাদাম ভাজা, তো এই বাদাম ভাজা দিয়ে চিড়ে ভাজা অল্প একটু খেতে খেতে আমি এই খাতাগুলো দেখে নেব। মোনালিসা দিয়েছে, ও মেলায় গেছিল, নিয়ে এসছে। পুপু কোথায় শুয়ে আছে? ঘরে? আর চম্পু কি করছে? তো এখন চম্পা, পুপু, মন্দিরা আর আমি চারজনে মিলে বসে ভিডিও কলিংয়ে কথা বলছি, দেখতে পাচ্ছ। এই একটু আড্ডা একটু লাগে, তো আমরা চারজনে এখন এই ভিডিও কলিংটা করে তারপরে রাত্রে ডিনার করে শুতে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।